আপনি বড় 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 যে দল আছে, দলের নাম শুনলে কয় কে এই দলের কথা বাদ দেন তো, আরেকজনকে এই এক দশক করতে ওই এক দশক করতে। আমি এই ব্যাপারটা আপনার কাছে শুনতে চাইছিলাম যে আপনি যখন মানুষের কাছে ভোট চাইতে বা রাজনীতিকের যেটাকে জনসংযোগ আমরা বলি তখন গেছেন, তখন সবাই বলেছে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির কথা বাদ দেন, এখন আমরা মানে এরকম ভাবে কি বলেছেন? হ্যাঁ, জনগণ করছে ভাই কার বিরুদ্ধে জনগণ বিরক্ত বেশি, আওয়ামী লীগ বিএনপি? জনগণ করছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি, এদের মনে করে অনেক বছর দেখছে করছে, এদেরকে অনেক দেখলাম বারে বারে এরা একই রকম কয়, ভোটের আগে খালি বড় বড় কথাবার্তা বলে, ভোট চলে গেলে কারো কোনো খবর রাখে না। যে আমরা তো অনেক দেখলাম, আমাকে জীবনে কি করলো তারা, ভোট চলে গেলে তাদেরকে খোঁজ পাওয়া যায় না। তাই আমরা নতুন কাউকে চাই যে নতুনরা কি করে। জনগণ মনে করে আমাদের এই দলগুলোর উপর একদম এতটাই রাগ যে নতুন কাউকে চাইতেছে। এই নতুনটা বলে দেখেন যাকে খুঁজে পাইতেছে কলার গাছও দাঁড়াইতেছে, লোকদের তারই উপর কিন্তু হুমড়ি খেয়ে পড়তেছে, আমরা একই ভোট দেবো, এদেরকে আর মনে করেন সহ্য হইতেছে না। কলা গাছের উপমাটা কেন বললেন? মানে কলা গাছকেও ভোট দেওয়ার প্রসঙ্গটা কোত্থেকে আসলো? মানে আপনি কি এই ধরনের কোনো কথা শুনেছেন যে মানে মানুষ এরকম কথা বলছে যে এখন যদি এইসব দলের বিরুদ্ধে কলা গাছও দাঁড়ায় তাহলে তাকেও আমরা ভোট দিব? হ্যাঁ, মানুষ জনগণ এই কথাগুলো বলছে। যেহেতু আমি প্রতিটি এলাকায় ঘুরেছি, জনগণের পাশে গেছি, তারা কি বলে আমি যে কথাগুলো বলতে সবকে জনগণের কথা বলতেছি, মানুষের মাঠ লেভেলে আমি যে কথাগুলো সবার মুখে শুনতে পেরেছি সেই কথাগুলো আপনাকে বলতেছে, লোকেরা এই কথাগুলো বলতেছে, এই কথাগুলো আমার না, জনগণের কথা এগুলো না। আমরা তো সবাই চাইতেছি আমরা নতুন কেউ আসুক, পরিবর্তন কেউ চাই, যেহেতু জনগণ তাদের উপরে একবার বিরক্ত। নতুন কেউ আসলে জনগণের দেশে হয়তো উন্নত হতে পারে। আমার কথা আপনারা তো 50 বছর ধরে আপনারা দল করলেন, ছেড়ে দেন না, নতুন কেউ করুক। আপনারা ছেড়ে দেখেন, আপনারা তো দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, দেশ জনগণকে ভালোবাসে, ছেড়ে দেন না, নতুন কাউকে দেন না করার জন্য। আচ্ছা, সেই নতুনদের মধ্যে আপনার মধ্যে কি এমন বিশেষত্ব আছে বা আপনার মধ্যে কি এমন বৈশিষ্ট্য আছে বা আপনার কি এমন গুণ আছে যার জন্য আসলে বাংলাদেশের মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে? আপনার কাছে কি মনে হয়? আমার সততা আছে, আমি মানুষের পাশে সওয়াল টাইম সত্যি করে কথা বলতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। এখন মানুষ হলে দেয় ক্ষমতাবান লোক চায় না, জনগণ মনে করে ক্যাডার চায় না, কোটি কোটি টাকার মালিক চায় না, মানুষ চায় যাদের সুখে দেবে, যাদের পাশে থাকতে পারবে, মানুষের সুখে মানুষের প্রতিটা মুহূর্তে তাকে খুঁজে পাবে, এই ধরনের লোকের জনগণ চায়। এতদিন মেলা রকম দিয়ে দেখছে। আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন, কিন্তু আপনি মানুষের পাশে কিভাবে দাঁড়ান? মানে তাদেরকে অর্থ সাহায্য করেন? অবশ্যই করি। আপনার 21,000 টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে এটা কিভাবে করা সম্ভব আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, করা সম্ভব। কিভাবে সেটা বলেন তো একটু। আমি যে সহযোগিতা করি, আমার সহযোগিতা থাকে হয় 100 পরিবার, 200 পরিবার, 500 পরিবার, এর উপর আমি সহযোগিতা করার সাহস থাকে না। এই মধ্যে থেকে আমি করি, এখন আমি 5,000 10,000 পরিবারকে করি না। আমি বলি 100 পরিবারকে 21,000 টাকা মাসিক আয় থেকে সাহায্য করা সম্ভব? মানে আসেন আপনি আসেন আমরা মাসে সম্ভব না, মাসে একটা পরিবারকে আপনি কত টাকার সাহায্য করেন? আমি তো বললাম আপনি হয়তো কাউকে 1000 টাকা দিছি, 2000 টাকা দিছি, 500 টাকা দিছি, এরকম কথা। আমরা 500 টাকা ধরি, 500 টাকা করেই ধরি। আমরা 500 টাকা করে ধরলে আমরা যদি 100 পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের 50,000 টাকা দরকার হয় মাসে। এই 50,000 টাকাটা আপনি 50,000 টাকাটা আপনি কোথায় পান? ধরেন 20,000 টাকা আমার ফান্ডের টাকা, 30,000 টাকা মানুষের জনগণের টাকা। আপনি যারা বড় বিভিন্ন বিজনেসম্যান আছে সেই ওরা মনে করেন আলু সহযোগিতা কাজ করে 10,000 লাও, 20,000 লাও, কি ভালো ওরা 5,000 টাকা দেয়। আমার মনে যে জনাব হিরো আলম, আপনি যেহেতু রাজনীতিতে আসছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে, আপনার আসলে মানে এই যে আপনার হিসাব এবং অ্যাকাউন্টেন্সি এই ব্যাপারগুলো আর একটু পরিষ্কার হওয়া দরকার, কারণ এখন আপনি পাবলিক পারসন, আপনাকে আমরা এই প্রশ্ন করবোই, আপনাকে বিব্রত করার জন্য না। আপনি কারণ হচ্ছে আপনার 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে, আমি একটু পরিষ্কার করি দর্শকদের জন্য, 21,000 টাকা মাসিক আয়ের মধ্যে 50,000 টাকা আপনার সাহায্য করা এটি আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কারণ হচ্ছে যে আপনার সংসার চালানোর জন্য আপনার 20,000 বা 15,000 টাকা তো আপনার দরকার আপনার খাওয়ার জন্য। টাকা লাগে না, মানে 1 টাকাও লাগে না। না, আমার 1 টাকাও লাগে না। ঘরের আমরা এটা কেবল বিদেশ থেকে আসে, আমার সংসার কোনো টাকা খরচ লাগে না। মানে ওই ব্যাপারগুলো আমি সেজন্য বলছি আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বোঝেন তার সাথে একটু কথা বলতে, আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে সেটাও আপনাকে একটু দেখাতে হবে, নাহলে পরবর্তীতে আমরা সাংবাদিকেরা, আপনি হয়তো রাজনৈতিক নেতা হয়ে আজকে এমপি, কালকে মিনিস্টার, পরশুদিন আরো বড় কেউ হতে পারেন, আমরা সাংবাদিক থেকে তো এই প্রশ্ন আপনাকে করবোই আর কি বিভিন্ন সময়, সেটা আপনি একটু লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমি তো সমস্যা করার জন্য প্রশ্ন করতে চাচ্ছি না, আমি উত্তর চাচ্ছি, আপনাকে এই উত্তরগুলি দিতে হবে। সেজন্য আমি উত্তর দিলাম। আমি বলে আমার তো 20,000 টাকা নিজের থেকে, 30,000 টাকা আপনাদের মতো গুরুগুলো যারা লোক আছে তারা সহযোগিতা করছে। আপনার 21,000 টাকা রোজগারের মধ্যে 20,000 টাকা আপনি জনগণের জন্য দিয়ে দেন এবং 30,000 টাকা অন্য মানুষ আপনাকে দেন, এই 50,000 টাকা দিয়ে আপনি আমি তো প্রতি মাসে টাকা দেই, ধরেন তো প্রতি মাসে তো আমি টাকা দেই, জনগণের কিছু দেই না, যে কোনো দূর থেকে যে কোনো প্রতি মাসে টাকাটা দিতেছেন না। প্রতি মাসে দেন না?
প্রতি মাসে দেন না, শুধু প্রতি মাসে দেন, প্রতি মাসে তো দেন, যখন যে কোনো সমস্যা সেই টাইমে আমি দিই। এরকম প্রতি মাসে 20,000 টাকা আমি কথা দেন, এরকম 100 পরিবারকে আপনি সাহায্য করেন, ঠিক আছে? হ্যাঁ আমি তো প্রতি মাসে হঠাৎ ধরেন মনে করেন যাতায়াত করে না হলো, একটা বন্যা হলো, কি আসলো, ঈদ আসলো, সান হলো, সেই টাইমে টাকা দেয়। আমি তো প্রতি মাসে দেয় মনে করেন পয়সা, আপনি বলেন 100 পরিবার 500 পরিবারকে প্রতি মাসে দেই, আমি তা তো দেই না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্যারিস্টার নিজম মজুমদারের কাছে আসি। আমরা যখন জনাব হিরো আলমকে টাকার ব্যাপারটা, তার আয়ের ব্যাপারটা, তার সহযোগিতার ব্যাপারে প্রশ্ন করছিলাম, তখন দর্শকরা প্রশ্ন করছেন যে আমরা এমন প্রশ্ন পলিটিশিয়ানদের করি কিনা যে পলিটিশিয়ানরা আসলে শত শত অবৈধ কোটি টাকার মালিক হন। এবং আমি করতে চাই, আমি আসলে রাজনীতিবিদ পাইলেই তার পেশা জিজ্ঞেস করি, বেশিরভাগ সময় পেশা পাই হচ্ছে জেলে, কৃষক, মজদুর, বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা, টুকটাক ব্যবসা অনেক শুনি। তো যাই হোক, আপনার কাছে একটু জানতে চাইবো যে ব্যারিস্টার নিজম মজুমদার, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন, তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক, তাদের ব্যবসা, যেই ব্যবসা আসলে প্রকাশ্যে বলতে পারেন না, সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য, আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা? যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য, দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছেন? নট নেসেসারিলি। আমি যদি আপনাদেরকে একটু অনুমতি নেই, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা এখানে বলতে চাই, যদি আমাকে একটা মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে দেখেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি, আমি অন্তত বুঝতে পারছি, আমি জানি না আপনি একমত হবেন কিনা, সেটা হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণভাবে আমাদেরকে অসৎ তথ্য দিয়েছেন। যেখানে আপনি টাকার অঙ্কটা কমিয়ে 500 টাকা করেছেন, উনি কিন্তু বলেছেন আমি মাঝে মধ্যে 1000 দেই বা 2000 দেই। আমি যদি উনার কথাও ধরি, তাহলে কিন্তু উনি যে বলেছেন যে 30,000 টাকা বাইরে কেউ দেয়, সেটাও ধোপে টিকে না। যদি 1000 টাকাও ধরি, তাহলে 100 পরিবারে 1 লাখ টাকা যায়। এখন 30,000 টাকা যদি বাইরে থেকে আসে, উনি যদি 20,000 টাকা দেয়, বাকি 50,000 টাকা কোথেকে আসে? এটা উনার হিসেবে। আপনি বরঞ্চ কমিয়ে এটাকে 500 করেছেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিশ ব্যবসা তার, ডিশ ব্যবসা তার। আজকে আমার লাইফে আমি প্রথম শুনলাম ডিশ ব্যবসাটা তার বাবার। এই কিছুদিন আগে, মানে আমি যদি তার পার্সোনাল ব্যাপার, তার ওয়াইফ বলেছেন, আমি একটু বলি বাংলাদেশে অনেক রাজনীতিবিদকে, আমি একটু বলি হিরো আলম, বাংলাদেশে অনেক রাজনীতিবিদকে আমি প্রশ্ন করে জেনেছি তাদের কাছে কিছুই নাই, কোনটা তার বাবার আছে, কোনটা তার স্ত্রীর নামে আছে, এরকম অনেকেই অনেকভাবে ব্যবসা করে থাকেন। জনাব হিরো আলমের কেবল বিজনেসটা যদি তার বাবার নামে হয়, আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি বা ট্যাক্সের যে সিস্টেম, সেই সিস্টেমটা তার বাবার উপর অ্যাপ্লিকেবল, তার উপর অ্যাপ্লিকেবল না। তো সুতরাং এই ক্ষেত্রে আপনি সরাসরি বলে দিলেন যে তিনি অসততা করেছেন, আমি এই বক্তব্যের সাথে একমত না। তিনি এমন অনেক কিছু আছে যেটা নাও বুঝতে পারেন, এবং বুঝতে না পারা মানে তিনি তো বলেছেন বাবার সম্পত্তি কালে করে, বাবার সম্পত্তি শোনেন, বাবার সম্পত্তি থাকে, তার ছেলে তারা কে পায়? দাঁড়ান, আর একটা একটু দাঁড়ান, একটু আমি কথা বলতে দেন। উনি তো বলে প্রতি মাসে আর ওই 50,000, 1 লাখ, 2,000 টাকা দাও, 3,000 টাকা, 1,000 টাকা। আমি বলছি, আমি কি বলছি প্রতি মাসে আমি দান করি? আপনাকে প্রশ্ন করতেছে এবং আপনি নিজম ভাইকে প্রশ্ন করতেছেন। আপনারা যে বড় বড় যে প্রশ্নগুলো আমাকে করতেছেন, কয়টা রাজ্যে খোঁজলে তারা কোটি কোটি টাকা, তারা আসলে গ্রাম আছে, আমার কথা শুনেন, আমি বাংলাদেশের সব রাজনীতিবিদদের প্রশ্ন করছি, সব রাজনীতিবিদদের। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন। সেটা হচ্ছে যে জনাব নিজম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন, সেটি না বলতে পারেন, সেটি তার ব্যাপার। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুঁটি হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা। বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই, 2008 সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে, তখন বলেছিল যে তার সকল এমপি, সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে, যেটি আসলে করা হয় নাই। আমরা ইলেকশন হলফনামা বিবেচনা করে সেটি দেখি। জনাব নিজম মজুমদার, আমার কাছে মনে হচ্ছে যে ইটস নট নেসেসারি যে সব রাজনীতিবিদরাই তাদের দুর্নীতির জন্য বা তাকে এটা একটা খুঁটি হিসেবে ব্যবহার করে। হয়তোবা না, আমি মোটামুটি আমার অন্তত পক্ষে মানে পত্র পত্রিকা, রিপোর্ট, টিভি, মোটামুটি এগুলোর উপরই বেশ করে কথা বলছি, এবং প্রতি বছর যখন ইলেকশনের সময় দেখে আমার কাছে মনে হচ্ছে ইয়েস, দুর্নীতি আছে, অনেকে সেটা দুর্নীতি হিসেবে ব্যবহার করে। ইলেকশনের আগে পরে আসলে নানাভাবেই আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করেন। আপনি কি 2008 সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন, তারপরে 2014 সালে যারা হয়েছেন, 2018 সালে যারা হয়েছেন, তারা আসলে নির্বাচনে হলফনামা জমা দেন, আপনি কি তাদের হলফনামা বিশ্লেষণ করে দেখেছেন যে 2008 সালে তাদের সম্পদ কত ছিল, 14তে কত হয়েছে, 18তে কত হয়েছে, বেশিরভাগের কত হয়েছে? আমি এইটার উপরে বেস করে এখন পর্যন্ত কোনো কাজ করিনি। যদি কাজ করি দেন আমি বলবো, আমি এটা স্বীকার করছি যে এইটার উপর কোনো কাজ করিনি। না, আপনার কি কখনো কৌতূহল হয়েছে যে আওয়ামী লীগের এমপিদের সম্পদ বাড়ছে কিনা? বাড়লে আমি দেখি কত হয়েছে। না, শুধু আওয়ামী লীগ কেন, এখানে তো এমপি অনেক দলের আছে। আওয়ামী লীগের শুধুমাত্র এমপি নাই কেন? আওয়ামী লীগ ছাড়া এমপি থাকবে না? আওয়ামী লীগ ছাড়া কেন আওয়ামী লীগ ছাড়া এমপি থাকবে না? জাতীয় পার্টির আছে, তারপরে আমি যদি 2008 কেন জোটে আছে বলে
না মানে আচ্ছা ঠিক আছে, জাতীয় পার্টি মানে আছে, আপনি আপনি একটা রাজনৈতিক দল শুধুমাত্র একটা জোটে আছে বলে তাকে না সেই জন্য না, সেই জন্য না, ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন, ওই দলের নেতা যখন বিরোধী দলের নেতা ছিলেন, তিনি সরকারি দলের নেতার কাছে প্রার্থনা করেছেন বা আহ্বান করেছেন যে আমাদের দলটাকে একটু দেখে রাখবেন। সেজন্য আর এটাকে আমি আর মানে আলাদা দল বলাটা আমার জন্য একটু কঠিন। তা আপনি যখন বলছেন তখন বললাম, আপনি যখন বলছেন আমি বললাম আলাদা দল। ঠিক আছে, আপনি বলতে পারেন, কিন্তু আমি এইভাবে ভাবি না। আমার কাছে মনে হচ্ছে যে না, আমার অবশ্যই জাতীয় পার্টি আলাদা পার্টি, জাসদ আছে, জাতীয় পার্টি আছে, ছোট হোক বড় হোক, বিএনপির মধ্যে এখন যে আমি কল্যাণ পার্টিকেও বলি যে উনি তো বিএনপি, তাহলে তো হবে না। কল্যাণ পার্টি একজন থাকুক দুজন থাকুক। তারপরে ধরেন এমনও পার্টি আছে যারা হয়তো রেজিস্ট্রেশনই এখনো পর্যন্ত হয়নি। আমি যদি তাদেরকেও কাউন্ট করি, দেখেন এইটার উপরে যেহেতু কাজ করিনি আমি বলতে পারবো না। তবে যদি যেহেতু আপনি আজকে এই প্রসঙ্গটা উঠিয়েছেন, এটা একটা দারুণ টপিক, আমার মনে হয় কাজ করা যেতে পারে। দর্শকদের মধ্যে একটা অংশ একটু জানতে চাইছেন যে আপনার কি ইউটিউব থেকেও মাসে আয় হয়? ইউটিউব থেকে? হ্যাঁ হ্যাঁ। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াম থেকে আপনার মাসে আয় হয়? ইউটিউব থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে বা টিকটক থেকে কোনো আয় হয় আপনার মাসে? না না, ইউটিউব থেকে পাই। ইউটিউব থেকে টাকা হয়। তো সেই বাংলাদেশের সিস্টেম কি সেই টাকা ডিক্লেয়ার করার হিসাব আছে? না, নাই। এই টাকা থেকে আমাদের ট্যাক্স দেওয়া লাগে না, সরকার তো ট্যাক্স কাটালে আমাদের টাকা দেয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে অনুরোধ করবো যে আপনি এই ব্যাপারগুলি আরেকটু আপনি ভেবে